যুবক যদি যৌবনটাকে আল্লাহর অধীন করে, নারী যদি নারীত্বকে আল্লাহর অধীন করে, পুরুষ যদি পুরুষত্বকে আল্লাহর অধীন করে, টাকাওয়ালা যদি টাকাকে আল্লাহর অধীন করে, ক্ষমতাওয়ালা যদি ক্ষমতাকে আল্লাহর অধীন করে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা যদি আল্লাহর অধীন করে, তো একটা দিন অচিরেই আসতেছে যেদিন যা চাবে তা দিবে। ওটার নামই কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। আজকে তো কোরআন বলে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। কালকের জন্য কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। পুরা উল্টায়া যাবে। আজকে আল্লাহ বলতেছে তুমি যা চাবে তা হবে, যা চাবে। কিন্তু আজকের চাওয়াটা, আজকে আমার ইচ্ছাটা যদি আল্লাহর ইচ্ছার অধীন করতে পারি, যুবক যদি, আমি বুঝাইলাম দেখাইলাম, যুবক যদি যৌবন আল্লাহর অধীন করতে পারে, নারী যদি নারীত্ব আল্লাহর অধীন করতে পারে, পুরুষ যদি পুরুষত্ব আল্লাহর অধীন করতে পারে, ধনী যদি ধনকে আল্লাহর অধীন করতে পারে, আধিপত্যওয়ালা যদি আধিপত্য আল্লাহর অধীন করতে পারে, শক্তিওয়ালা যদি শক্তি আল্লাহর অধীন করতে পারে, ধনাঢ্য যদি ধন আল্লাহর অধীন করতে পারে, এমনকি গরিব যদি দারিদ্রতা আজকে আল্লাহর অধীন করতে পারে, আল্লাহর অধীন করতে পারে, তো অচিরেই আসতেছে 60-70 বৎসরের জীবন।